তো ওদিন হাট থেকে ছাগলগুলো নিয়ে আসার পরে আমাদের খামারে বেশ কিছু কাজ ছিল, তার মধ্যে অন্যতম কাজ হলো এই যে সামনে দিয়ে খাঁচাটা দেখতে পারতেছেন, এই খাঁচাটা আর পাশাপাশি এখানে ওই যে ছাগল উঠে আছে ওইখানে একটা খাঁচা আছে, এই খাঁচাগুলো আমাদের খামারে লাগে না। তো আমরা এই খাঁচাগুলো আবার ছাদে উঠাই ফেলবো, কারণ আমাদের খামারে আজকে আমাদের যেই কয়েকটা গরু আছে এই গরুগুলোকে ওয়েট করতে হবে যে এক মাসে গরুগুলো কতটুকু ওজন বাড়লো, যার কারণে এই খাঁচা টাচা সব খামার থেকে বের করে যাচ্ছে, যাতে করে গরুগুলো ছাড়লে তো লাফালাফি করবে, এদিক ওদিক দৌড় দিবে, যাতে গরুগুলো কোনো সমস্যা না হয়। তো মাশাল্লাহ প্রথমে একটা গরু বের করতেছি। তো ওরে 1 মাস আগে ওয়েট দেওয়া হয়েছিল, তখন ওর ওজন ছিল 462 কেজি। তো মাশাল্লাহ ওর এখন ওজন হয়ে গেছে, ওর গত মানে মাসে ওজন ছিল 482 কেজি, তো এখন মোটামুটি 500 কেজির মতো হয়েছে। যদিও আশানুরূপভাবে ওয়েট গেইন করতেছে না, কারণ আমাদের যেই পরিমাণ খাবার দেই ও মিনিমাম প্রতিদিন 1 থেকে 1.5 কেজি ওয়েট গেইন করার কথা, কিন্তু সেক্ষেত্রে মাত্র 25 কেজির মতো ওয়েট গেইন করছে, যেটা খুবই দুঃখজনক। কারণ এই জাতীয় গরুগুলা মিনিমাম 1 কেজি ওয়েট গেইন করেই ঠিকমতো খাবার দাবার পাইলে, কিন্তু সেই ক্ষেত্রে এই গরুগুলা ওইভাবে ওয়েট গেইন করতেছে না। তো আমাদের খাবারের রেশিওটা পরিবর্তন করতে হবে, কারণ যেহেতু আমাদের গরুগুলা পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পরেও আশানুরূপভাবে ওজন বৃদ্ধি হচ্ছে না, তাই খাবারের পরিমাণটাও কিছু মানে ভারসাম্যটাও পরিবর্তন করতে হবে। এখন যে গরুটা দেখতেছেন ও আমাদের খামারের সবচেয়ে বড় গরু, ওর নাম হলো সুলতান। তো সুলতান গত মাসে ওয়েট ছিল 662 কেজি, এই মাসে ওর ওয়েট আসছে 682 কেজি। তো এটা আমি খুবই হতাশ হয়ে গেছিলাম, কারণ আমি ভাবছিলাম এই মাসে ও মিনিমাম 700 কেজিতে যাবে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবেই দিছে ওইভাবে আলহামদুলিল্লাহ সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আমাদের খাবারে আমরা বেশ কিছু পরিবর্তন আনবো, যাতে গরুগুলার আশানুরূপভাবে ওয়েট গেইন করে। আমার কাছে মনে হইতেছে যে খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাচ্ছে না, তারপরও আমরা চেষ্টা করব আগামীবার খাবারগুলো এরকমভাবে মেশানোর জন্য যাতে খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পায়। তো এখন যে গরুটা দেখতে পারতেছেন ও হলো রোস্তম, আর রোস্তমের ওজনও গত মাসে ছিল প্রায় 400 কেজির মতো, তো এবার ও 422 কেজির মতো হয়েছে, ও খুব বেশি একটা গেইন করে নাই। যাই হোক, সবাই আপনারা একটু দোয়া করবেন যাতে খামারের গরুগুলো পর্যাপ্ত পরিমাণ সুস্থ থাকে, কারণ খামারে কিছুদিন পর পর একটা করে দুর্ঘটনা ঘটে, যা আমাকে একদমই হতাশ করে দেয়। যখনই ভাবি যে আল্লাহ তাআলা একটু সোজা হওয়ার সুযোগ দিতেছে, তখনই একটা করে দুর্ঘটনা হয়ে যায়। যাই হোক, এটা আমি অবশ্যই বিশ্বাস করি আল্লাহ তাআলা অবশ্যই যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ক্ষতিতে যখন বরকত দিচ্ছেন, একদিন লাভেও বরকত দিবেন। তো খাবার গরুগুলা মানে ওজন দেওয়া শেষ, তারপর আমরা খামারে গরুগুলা ঢুকে গোসল টোসল করাই দিয়েছি, প্রায় দুপুর হয়ে গেছে। এখন দেখেন গরুগুলা তো ভিতরে আছে, আর এই দুপুরবেলায় আমাদের ছাগলগুলা কি সুন্দর গাছের নিচে বসে সুন্দরভাবে রেস্ট নিতেছে। তো আজকের ভিডিওটা খামার এই পর্যন্তই। তার চেয়ে বড় কথা হলো আমাদের খামারের যেই টেসলাটা আছে, টেসলাটার ব্যাটারি চার্জ থাকে না। অনেক দিন যাবতই প্রায় 4-5 মাস যাবত একবার ঘাস আনলে 2বার চার্জ দিত, এরকম একটা অবস্থা, যার কারণে টেসলার ব্যাটারিগুলো চেঞ্জ করে দিতে হইতেছে। গত 6 মাসে যে খামারে কী পরিমাণ লসের উপর দিয়ে যাইতেছি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আর খামারের লস টানতে টানতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে, বাকি দেনায় পড়ে যেতেছি। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই কঠোর অবস্থাতে ফেরত দেয়।